নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বাঁধাকপির ইউনিক রেসিপি। এই রেসিপিটি স্বাদে যেমন অত্যন্ত সুস্বাদু, তেমনি এর বানানোতেও আছে যথেষ্ট নতুনত্বের ছোঁয়া। আজকে বানাবো বাঁধাকপি সুন্দরী। একটা ছোট আর কচি বাঁধাকপি নিয়ে তার প্রথম দিকের বাইরের 3-4টে পাতা আমি খুলে রেখে দিচ্ছি। এই পাতাগুলো কখনোই আমি নষ্ট করব না, এগুলো নানা রকম চচ্চড়ি বা তরকারিতে ইউজ করে নিলেই হবে। কপির বোটার দিকের কিছুটা অংশ রেখে বাঁধাকপিটাকে আমি লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। টুকরো খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। এখানে আমি একটা বাঁধাকপির থেকে 5টা টুকরো বের করে নিয়েছি। একটু মোটা সাদা দড়ি বা সুতোটাকে পেঁচিয়ে একটু মোটা করে বাঁধাকপিগুলোকে যেভাবে দেখাচ্ছি সেভাবে বেঁধে নিতে হবে। এতে আর কিছুই না, বাঁধাকপির পাতাগুলো পরতে পরতে যেভাবে থাকে সেভাবেই ইনট্যাক্ট থাকবে, রান্না করার সময় ফুলে যাবে না। আর এখানে একটা ছোট্ট টিপস, আমি কপির বোটাটাকে এজন্যই কাটিনি যাতে পাতাগুলো ফুলে না যায়। সমস্ত কপিগুলোকে সুন্দরভাবে বেঁধে নিয়েছি। কপির টুকরোগুলোকে ভাপানোর জন্য অপরদিকে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গ্যাসের বার্নারে। জল ফুটতে শুরু করার সময় দিয়ে দেব অল্প একটু লবণ, একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ আর একটা বড় তেজপাতা। এবারে কপিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 ভাপিয়ে নিতে হবে, যাতে কপির বোটকা গন্ধটা চলে গিয়ে কপির মধ্যে একটা সুন্দর গন্ধ চলে আসে। এবারে একটা ব্লেন্ডিং জার নিয়ে তাতে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত দানা। শুকনো অবস্থায় পোস্ত দানাটা নিয়ে প্রথমে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসব। দেখুন সুন্দরভাবে পোস্তটা গুঁড়িয়ে গেছে। এতে আর কিছুই না, খুব মসৃণ একটা পোস্তর পেস্ট তৈরি করে নেওয়া যাবে। আর এবারে ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম 2 চামচ ভাঙা কাজু আর 1 চামচ শুকনো গোলাপের পাপড়ি। এটা আমার বাড়িতে ছিল, আমি দিয়েছি। যদি আপনার হাতের কাছে অ্যাভেলেবল না থাকে আপনি স্কিপও করতে পারেন। জাল দেওয়া নর্মাল টেম্পারেচারে থাকা 1 হাতা দুধ দিয়ে এবার আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব। অপরদিকে প্রায় 3 মিনিট হয়ে গেছে, কফিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেপে গেছে। ঢাকনা খুলতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আপনি যখন নিজে রাখবেন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম জল থেকে কপিগুলোকে এক এক করে আমি তুলে নিচ্ছি। বাঁধাকপি সুন্দরী বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যা তামঝাম ছিল তা ওই প্রথম দিকেই। এরপরে কিন্তু চটজলদি এটা সহজেই তৈরি হয়ে যাবে। কপিগুলোকে তুলে বেশ কিছুক্ষণ পাখার নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে, আর তারপরে হাতে চেপে এর ভেতরের জলগুলোও কিন্তু ফেলে দিতে হবে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম অল্প কিছুটা সাদা তেল আর 1/2 চামচ ঘি। আমি রান্নাটা তেল আর ঘি মিশিয়ে করব, আপনি চাইলে শুধু তেলেও করতে পারেন বা ঘিতেও করতে পারেন। তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তুলে রাখা কপির টুকরোগুলোকে এবারে কড়াইতে দিয়ে দেব হালকা হালকা করে ভেজে নেওয়ার জন্য। কপির টুকরোগুলো থেকে হাতে চেপে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু গরম তেলে দিলে ভীষণভাবে ছিটকবে, এমনিতে দিলেও ছিটকবে দেখবেন। হালকা হাতে কপির টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে টুকরোগুলো ভাজা হবে কিন্তু কপিতে যেন রং না ধরে। যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে এমন কোনো অতিথি এসেছেন যিনি নিরামিষাশী, তাদের জন্য কিন্তু এই স্পেশাল বাঁধাকপি সুন্দরী আপনি রান্না করতেই পারেন। তাছাড়া ঠাকুরের ভোগেও কিন্তু এটা অনায়াসে নিবেদন করা যায়। একই রকমের বাঁধাকপির তরকারি, ঘন্ট, চচ্চড়ি না খেয়ে স্বাদ বদলের জন্য কিন্তু এই বাঁধাকপি সুন্দরী একেবারে অনবদ্য।
সমস্ত কপির টুকরোগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম আরো 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে আসলে এবারে ফোড়ন হিসেবে দেব গোটা গরম মশলা। তার জন্য আমি 2 থেকে 3টে দারচিনির টুকরো, 8 থেকে 10টি গোটা গোলমরিচের গুঁড়ো, 2 থেকে 4টে ছোট এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ নিয়ে নিয়েছি। আর বড় এলাচ যেটা জলে দিয়েছিলাম ফোটাবার সময়, সেটাও কিন্তু এখন আমি ফোড়নে দিয়ে দেব। এবারে কড়াইতে দিয়ে দিলাম ছোট 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবারে আদা আর লঙ্কাটাকে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে খুবই সামান্য মশলা, মানে 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ মিশিয়ে দিলাম কড়াইতে। বাঁধাকপি সুন্দরীতে কিন্তু কোনো রকমের লাল লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়োর ব্যবহার হবে না। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ওপরে তেল ভাসতে শুরু করেছে। বেটে রাখা পোস্ত, কাজু, গোলাপের পাপড়ির পেস্টটা এবারে আমি কড়াইতে দিয়ে দেব। এখনো ব্লেন্ডারের গায়ে বেশ কিছুটা পেস্ট লেগে আছে, তাই ব্লেন্ডারটাকে ধুয়ে আমি সেই ব্লেন্ডার ধোয়া জলটাও কড়াইতে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম অতি অবশ্যই লোতে রাখতে হবে, কারণ কাজু বাটাটা এখন আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। কাজু কিন্তু খুব সহজেই কড়াইয়ের নিচে ধরে যায়। লো ফ্লেমে রেখে কাজুটাকে বেশ মিনিট 3 ধরে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম, যাতে কাঁচা কাজুর গন্ধটা চলে যায়। দেখুন মশলা কষে গিয়ে সুন্দরভাবে চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এখানে আমি মিশিয়ে দেব 1.5 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধের পরিবর্তে আপনি প্যাকেটের দুধ বা গরুর দুধও মেশাতে পারেন। আমি এখানে 1.5 কাপ মিশিয়েছি, কারণ আমি গ্রেভিটা একটু পাতলা রাখবো। আপনি যদি একটু ঘন গ্রেভি চান তাহলে 1 কাপ দুধ মেশালেও চলবে। খুব ভালোভাবে গ্রেভি ফুটতে শুরু করে দিলে এই সময় আমি মিশিয়ে দিলাম 24 থেকে 25টা কিশমিশ, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। অলরেডি কিন্তু গ্রেভি থেকে ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে। আপনি যখন নিজে রাখবেন তখন আপনি বুঝতেই পারবেন। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য কিছুটা চিনি। সমস্ত কিছু গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে এবারে ভেজে রাখা কফির টুকরোগুলোকে গ্রেভিতে দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা খুব ভালোভাবে কফিগুলোর মধ্যে ঢুকে যায়। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য না, কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভারই আছে, এটা ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, আর সব শেষ 1/2 চামচ ঘি। রান্না আমাদের তৈরি। যে কোনো স্পেশাল দিনে সাদা ভাত, লুচি, পরোটা বা যে কোনো ধরনের পোলাওয়ের সঙ্গে এই বাঁধাকপি সুন্দরী আপনি সার্ভ করতেই পারেন। লোকে আঙুল চেটে খাবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সার্ভ করার আগে সুতোগুলোকে কিন্তু অতি অবশ্যই কেটে সরিয়ে ফেলতে হবে। যারা আমার চ্যানেল নতুন ভিউ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর অ্যাপেটাইটের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।